গেছে গা, কিন্তু এই রোডটা এখন পাকা হয় না। যে জায়গাতে 10 মিনিট লাগে এই জায়গার ভিতরে আপনার আধা ঘন্টা লেগে জায়গা। 8টা-9টার পরে এই রাস্তা চলার মতো আর পরিস্থিতি থাকে না। ছোট বাচ্চাদের নিয়ে গেলে কষ্ট হয়। বুক ব্যথা হয়ে যায়। এটা সদিচ্ছার অভাব আমার মনে হয়। বনশ্রী ডেমরা সড়কের মেরাদিয়ার ত্রিমোহনী বাস স্ট্যান্ড সংলগ্ন প্রায় 500 গজ বেহাল রাস্তার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। প্রশাসনের উদাসীনতায় জনগণের মুক্তি মিলছে না অসহনীয় কষ্ট থেকে। দুদিকে রাস্তা ঠিকঠাক থাকলেও বছরের পর বছর ধরে রাস্তার এই অংশটুকু পড়ে আছে সংস্কারবিহীন, যা সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। আমরা থেকে যে লোকগুলো আমরা ঢাকার দিকে যাওয়া আসা করি, এত প্রতিনিয়ত চলাফেরা অনেক কষ্ট। প্রতিদিন লক্ষ লক্ষ লোক এদিকে যাওয়া আসা করে। 4-5 বছর ধরে কেউ কাজ করতেছে না, বৃষ্টি এলে ডুবে যায়। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, মাঝে মাঝে ইট বিছিয়ে দেয়া হলেও এই অংশটুকুতে কখনো পিচ ঢালাই দেয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। অসুস্থ মানুষ নিয়ে যায়, আমরা এই যে হাসপাতালে অনেক কষ্ট হয় যাইতে। প্রতিবার ইটা লাগায় নষ্ট হয়, আবার ইটা লাগায়, কিন্তু এটা পুরোপুরি মানে কমপ্লিট করে না। ইট উড়ে আবার ইট বিছায়, ধুলাবালুর সমস্যা, রাস্তার জ্যাম জট লেগে থাকে। এই ভাঙাচোরা অংশে বর্ষাকালে কাদা পানি আর শুকনো মৌসুমে ধুলায় ছেয়ে যায় সবকিছু। ত্রিমোহনী বাস স্ট্যান্ডের পাশের একটি ভবনের এই চিত্রই বলে দেয় এখানে কতটা ধুলার রাজত্ব কায়েম হয়েছে। এই ভবনের প্রতিটি অংশে ধুলায় একেবারে লাল হয়ে গেছে, যা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ধুলার কারণে বদলে গেছে গাছের পাতার রং, টিকে থাকা দায় হয়ে পড়েছে আশপাশের ঘর বাড়িতে। রাস্তার পাশের দোকানগুলোতেও ধুলার আস্তরণ। ধুলার যে অবস্থা, আপনি মনে হয় যে 5 মিনিট একটা লোক যদি এখানে দাঁড়িয়ে থাকে তাকে আপনি চিনতে পারবেন না যে ধুলায় কি অবস্থা। ধুলাবালিতে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। ধুলাবালুর জন্য দেখা গেছে আমরা এই যে মাস্ক ব্যবহার করতে হয়, মাস্ক ছাড়া তো এখান থেকে চলাফেরাই করা যায় না। মুখ ঢাকে আসছি ধুলার কারণে, আর খুব রোজা আছি, এর জন্য ধুলাটা গেলে সমস্যা। ভাঙা রাস্তার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীদের জন্য এই পথ পাড়ি দেয়া দুঃসহ হয়ে উঠেছে। ডিস্ট্রিক্ট গাড়িগুলো আসে বাড়ি থেকে, সব গাড়ি চাপ এই রাস্তার উপরে। মানে এমনটা নাজুক অবস্থা যে মানুষ চলাচল খুবই কষ্ট। নতুন গাড়ি গেলে আজকালকে চাক্কা বাস্টিক হয়, ওই হ্যাঙ্গার ভেঙে যায়। এই রাস্তায় চলাচলের কারণে আমার মোটরসাইকেলে কয়েকবার কাজ করতে হয়েছে, এবং এই ভোগান্তিতে আরো কতদিন কাজ করতে হবে তার নিশ্চয়তা আমি পাচ্ছি না। দিনের বেলা যেমন তেমন, সন্ধ্যার পর থেকে সড়কটিতে ঢোকা যেন নরক যন্ত্রণার শামিল। দূরপাল্লার যানবাহন প্রবেশের ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজট, প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। 8টার পরে ড্যামরা থেকে আসতে গেলে আমাদের আসা যায় না। বৃষ্টি আইলে ওই রাস্তায় চলাই যায় না। প্রায় দিনে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়, বুকে সান্নি সুন্নি ব্যথা করে। মানুষের সমস্যা, আমাকে গাড়ির চাক্কা টায়ার নষ্ট হয়ে যায়, বাস্ট হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বারবার তাগাদা দেওয়ার পরও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই রোডটা এতদিন ধরে মনে করেন পরিস্থিতি, বৃষ্টি আসলে জমে পানি হয়ে যায়। এত ছোট্ট জায়গার জন্য এত দুর্ভোগটা, এটা কখনোই এটা উচিত না। বিষয়টি স্বীকার করে এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, যত দ্রুত সম্ভব সড়কটি মেরামত করা হবে। এটি কিছু অংশ উত্তরের সিটি কর্পোরেশন, কিছু অংশ দক্ষিণ সিটি কর্পোরেশন, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাস্তাটির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, কারা এটাই করবে। তবে আমরা দরকার হলে 2 সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এটির মেরামতের ব্যবস্থা করব। সড়কটি সংস্কারে শুধু আশ্বাস নয়, দ্রুত ও কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ত্রিমোহনী বাস স্ট্যান্ডের মাত্র 500 গজ রাস্তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে খিলগাঁও বনশ্রী এলাকার বাসিন্দাদের। বছরের পর বছর ধরে সড়কের এই অংশটুকু মেরামত করা হয় না। মাঝে মাঝে ইট বিছিয়ে দেওয়া হলেও কখনোই পিচ ঢালাই দেওয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কটি ব্যবহারকারীদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।